আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হচ্ছে ট্রান্সফরমারের একটা ম্যাথ করব। তো ম্যাথটা অ্যাকচুয়ালি আমার তৈরি করা। তো ম্যাথটা কি? ম্যাথটা হইতেছে যে A25 KVA, হ্যাঁ, A25 KVA ওয়ান ফেজ ট্রান্সফরমার, ঠিক আছে। সেটা কত ভোল্টেজ? 2200 ভোল্টস টু 220 ভোল্ট, মানে 2200 ভোল্ট থেকে 220 ভোল্ট, হ্যাজ এ প্রাইমারি রেজিস্ট্যান্স অফ 1 ওহম, ঠিক আছে, 1 ওহম and a secondary of 0.01 ohm. Find the equivalent resistance and full load efficiency at 0.8 power factor if the iron loss of transformer is 80% of full load of copper loss. আচ্ছা, এবার আমরা এই ম্যাথটাকে কিভাবে বের করব? তো আমরা প্রথমে এটার I2 এর মানটা বের করে নেব, ঠিক আছে। এখন আমরা এটার I2 এর মানটা বের করব। তো I2 এর মানটা আমরা কেমনে বের করব? আমরা কি জানি? আচ্ছা, এটা কিভাবে বের করব? আচ্ছা, এটা বের করার আগে আমরা কি জানি যে P is equal to, আমরা কি জানি, V1 V2 ইন্টু I2, একটু তো আমরা জানি। তো সেইখান থেকে আমরা I2 এর মানটা বের করব। তাহলে I2 এর মানটা বের করার জন্য আমাদের P এর মান কত দেওয়া আছে? 25 কেভি। এই দেখেন যে 25 কেভি দেওয়া আছে। তাহলে 25,000 ভাগ V2। V2 এর মানটা আমাদের কত দেওয়া আছে? V2 এর মানটা আমাদের দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে I2 এর মানটা আমরা কত পাইতেছি? ক্যালকুলেটরে যদি বসাই, 25,000কে 220 দিয়ে ভাগ করলে 113.6 অ্যাম্পিয়ার। আচ্ছা ভাইয়া, এখন দেখেন যে আমরা cos থিটা sin থিটা এগুলা কেন বসাইলাম না? এই দেখেন এটা KVA তে দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকতো মনে করেন ওয়াটে, তাইলে আমরা cos থিটা দিয়ে বের করতাম। তাই জন্য আমরা I2 সাইডেরটা অ্যাকচুয়ালি বের করে ফেললাম। দেখুন, আমরা ফুল লোড কপার লসটা বের করতে হবে। ফুল লোড কপার লসটা, তো কপার লসের ক্ষেত্রে আমরা একটা চিত্র আঁকি। আমি এটা আমার নিজের বুঝে সুবিধার্থেই আঁকি। কী করি? এই জায়গার মধ্যে আমরা ফুল লোড কপার লসটার, এটা হইতেছে আপনার কি লো ভোল্টেজ সাইড, ঠিক আছে। লো সরি 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 লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইড, সেখানে এটা আমাকে শর্ট করে দিই। আর এই জিনিসটা হইতেছে আমরা হাই ভোল্টেজ সাইড। এই জায়গার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ওয়াট মিটারটাকে স্থাপন করি, ঠিক আছে। আচ্ছা, এইটা এই কাজগুলো আমরা করে থাকি। তো সেখানে আমার আয়রন লসের পরিমাণটা বের করতে হবে। তো আমি আয়রন লসের পরিমাণটা কেমনে বের করব? আমি জানি যে P ইজ ইকুয়াল টু, লিখতে পারি কি, I2 হোল স্কোয়ার ইন্টু R02, কিংবা লিখতে পারি কি, অথবা লিখতে পারি যে আমরা I1 হোল স্কোয়ার ইন্টু R01। এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়েই আমরা এই কাজটা করে ফেলতে পারি। এখন আমরা দেখি তো আগে যেহেতু I2 এর মানটা বের করছি, আমরা I2 হোল স্কোয়ার R02 দিয়েই করব। এটা আমার মানে ভাল লাগে আর কি। তো এইটা বের করার জন্য আমরা আগে R02 এর মানটা বের করতে হবে। তো R02 ইজ ইকুয়াল টু কি? R02 ইজ ইকুয়াল টু হইতেছে আপনার অ্যাকচুয়ালি R2 প্লাস আপনার হইতেছে R1 ইন্টু কে হোল স্কোয়ার। এখন R2 এর মান কত? R2 এর মান সেকেন্ডারি অফ 0.01 ওহম। আচ্ছা, 0.01 ওহম প্লাস R1। R1 এর মান কত? R1 এর মান দেওয়া আছে, আপনি দেখেন যে 1 ওহম। এই যে 1 ওহম ভাইয়া লিখছি। তাহলে 1 ইন্টু কে এর মানটা কত? কে এর মানটা আমি লিখতে পারি কি, কে মানে কি, V2 বাই I2, তাই না। V2 এর মান কত? এখানে 220 ভোল্ট, 220 ভোল্ট। আর V1 এর মান কত? 2200 ভোল্ট হোল স্কোয়ার। এই দেখেন, এইটা হইতেছে V1 আর এইটা হইতেছে V2। তো আলটিমেটলি মানটা কত আসতেছে ভাইয়ারা? ক্যালকুলেটার জাস্ট টিপ দিলাম, 0.02। ওকে, 0.02। তাইলে আমরা অন্য একটা স্লাইড নেব, নিউ একটা স্লাইড, মানে এই স্লাইডটার মধ্যে ভাইয়া কষ্ট করে লেখার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি লিখব যে ফুল লোড কপার লস,
আচ্ছা না, আমি অন্য একটা পেজে যাই, আমরা অন্য একটা লোড, তাহলে ফুল লোড কপার লস কত আমাদের? ফুল লোড কপার লস। আচ্ছা, আগের পৃষ্ঠায় কি কি পাইলাম আমরা? ফুল লোড কপার লস। হ্যাঁ, তো ফুল লোড কপার লসটা আমি বের করার জন্য কি করব, যে এখান থেকে তো R02 এর মানটা পাইছি 0.02। হ্যাঁ, এটা আমাদের লাগবে। আর I2 এর মানটা কত পাইছি? 113.6। এবার আমরা পরের স্লাইডে যাই। কি হইলো, একটু সমস্যা দেখা দিচ্ছে আমাদের। সমস্যাটা কি হইলো? ফুল লোড কপার লসটা আমরা বের করতেছি। ফুল লোড কপার লস, আচ্ছা ফুল লোড কপার লসটা আমরা বের করব। তো সেটা বের হইতেছে আমাদের I2 হোল স্কয়ার ইন্টু R02। তো I2 এর মান আমরা একটু আগে পাইছিলাম 113.6 হোল স্কয়ার ইন্টু R02 এর মান পাইছিলাম 0.02। সেটা টোটালি বের হইতেছে কত? 258 ওয়াট। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা আয়রন লসটা পাই করব। কপার লস কতটুকু বলা আছে, যে এটা তো আমরা ফুল লোড কপার লস পাইলাম। আর আয়রন লসের মান হইতেছে 80% অফ ফুল লোড কপার লস। তাহলে আয়রন লস কত? আয়রন লস হইতেছে 0.8। 258 এর 0.8%। তো ক্যালকুলেটরে টিপলে আমরা কত পাইতেছি? ক্যালকুলেটরে টিপলে আমরা পাইতেছি কত 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 206। হ্যাঁ, 206.4 ওয়াট। ওকে ফাইন, আমরা বুঝলাম। এবার আয়রন লসটা পেয়ে গেলাম। এবার আমাদের এফিসিয়েন্সিটা বের করতে হবে। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন আমাদের প্রথমে যেটা বলা আছে ট্রান্সফরমার 220 ভোল্ট, এত ফুল লোড এবং এফিসিয়েন্সি এট 0.8 পাওয়ার ফ্যাক্টর। তাইলে আমি কি করতে পারি? 25K কে 0.8 দিয়া গুণ দিলাম, আর এখানেও 25K 0.8 দিয়া গুণ দিয়া কপার লসটা লিখলাম আর আয়রন লসটা লিখলাম। কপার লসটা 258 ওয়াট, আর কোর লসটা হইতেছে, আয়রন লসটা হইতেছে 206.4 ওয়াট। তো এটাকে 100%-এ পরিণত করব। তো সেটা করলে আমার কত আসতেছে? 20,000 বাই 20,000 প্লাস 258 প্লাস 206.4 ইন্টু 100%। এই ম্যাথের মানটা আসতেছে কত? তাইলে এফিসিয়েন্সি হইতেছে 98.84%। হ্যাঁ, আচ্ছা এতটুকু পার্সেন্ট, 98.84%। এটাই হচ্ছে আমাদের আজকের রেজাল্ট আর কি। হ্যাঁ ভাইয়া, এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।